আসসালামু আলাইকুম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, পিউলি মাছের চচ্চড়ি। আমি পিউলি মাছটা চচ্চড়ি তৈরি করার জন্য এই যে পিউলি মাছ নিয়েছি একটু আলু। আলুটাকে আমি টুকরো টুকরো করে ভাজির চাইতে একটু মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো, কাঁচামরিচ, ধনিয়ার পাতা, তেল। চলেন তাহলে রেসিপিটা শুরু করি। নিয়ে নিলাম আলু, নিয়ে নিচ্ছি পেঁয়াজ। চচ্চড়িতে পেঁয়াজটা একটু বেশি লাগবে। তারপরে রসুন কুচি দিয়ে দিব, হলুদের গুঁড়া 1 চামচের একটু কম, মরিচটা আমি 1/2 চামচ মতন দিলাম, কারণ কাঁচা মরিচ দিব এই জন্য। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এখন এর সাথে আমি 1 কাপ তেল নিয়ে নিচ্ছি। এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। মশলাটা ভালো করে মাখালে চচ্চড়িটা খেতে ভালো লাগবে। এভাবে যত ভালো করে মাখাবেন ততটাই ভালো হবে। আলুটা আমি খুব বেশি চিকন করিনি, একটু এরকম মোটা মোটা করে কেটেছি। এভাবে আমি মাখিয়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি মাছগুলো। দিয়ে দিলাম টমেটো, একসঙ্গে দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে লবণটা একটু দিতে হবে, আমি সেটা পরে চেক করে তারপরে দিব। আমি অল্প হাত ধোয়া পানি দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে হলুদটা একটু দিতে হবে। আমি আর একটু হলুদ দিয়ে দিলাম। এটা পদ্মা নদীর পিউলি মাছ। এইভাবে আমি কিছুক্ষণ 15 মিনিট হালকা জালে রান্না করব। 15 মিনিট পরে আসছি। এবার আমি ঢাকনাটা খুলে দেখি। লবণটা আমি চেক করে নিই। সামান্য একটু লবণ দিতে হবে।
লবণ দিয়ে দিলাম, ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিব। দেখাই যাচ্ছে না। এবার দিয়ে দিলাম কয়েকটা আস্ত গোটা কাঁচামরিচ। এভাবে আমি আর 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার পিওলি মাছের চচ্চড়িটা হয়ে গেছে। আমি এই কড়াইয়ের মধ্যেই আপনাদেরকে একটু দেখাই দিলাম। আমার তো মনে হচ্ছে যে খুব মজা হয়েছে। আপনারা এরকম বাড়িতে রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।